বন্ধুরা, আসলাম আবার তোমাদের সামনে। তোমাদের কাকিমা আসলো, স্নান করা হয়ে গেছে। এই এখন বেশি ভিডিও দিতে পারছি না, কিছু করতে পারছি না। কি করবো, কালকে তো খুব মাথা ঘুরে পড়ে গেছি। প্রেশারটা এখন কমেছে না বেড়েছে কিছু বুঝতে পারছি না। ওষুধ তো খেয়েই যাই, আর বড় ছেলে তো ওষুধের কথা শুনলেই ওর গা জ্বালা হয়ে যায়। আরে ভাই, শরীর খারাপ হচ্ছে তবে না ওষুধ খাচ্ছি। প্রেশার সুগারে তো খেতেই হয় ওষুধ, কে বোঝাবে? ওষুধের প্রতি কেন ওর এত নফরত আমি বুঝতে পারি না। কি বলবো, নার্ভের ওষুধ খায়, নিজেও খায় না ওষুধটা। জ্ঞান বলেছি না বাবাই, তোর ইচ্ছা তুই খাবি, না ইচ্ছা তুই না খাবি। কিছু বলবো, অত বড় ছেলেকে আমি মারপিট করে ওষুধ খাওয়াতে পারবো না। আমার সেই ক্ষমতা নেই ওকে যে জোর জবরদস্তি করে ওষুধ খাওয়াবো। কোনো রকমের পেটের জন্য রান্না করি, ওই দুই ছেলে আমি খাই, আর ওই বউ বাচ্চা ভাতটা নেয়, আর বাপের বাড়ির থেকে মাংস আসে, তরকারি আসে, মাছটাও তো খায় না ওরা। চিকেনটা খায়, বাচ্চাটাও চিকেন খায়, বউও খায় চিকেন। আর সবজি বা তরকারি কি যাই হোক রান্না করে নিয়ে আসে। এইটাই সে। এই 1-2 তারিখ হলে এবার হসপিটালে যাবে, ডাক্তাররা বলবে। হবে তো সিজারেই বাচ্চা। 16 তারিখে তো ডেট দিয়েছে। জানি না, যাই হোক। এই ঘর ঝাঁট দিয়ে খাইয়ে দাইয়ে ঘর মুছে বাসন মেরে সব করে স্নান করে আসলাম। তোমাদের সাথে এখন সকালটাও ভালোভাবে কথা বলতে পারছি না, আর বিকালটাও ভালোভাবে কথা বলতে হবে। আগে সকালে চা করতাম, তোমাদের সাথে শেয়ার করতাম বন্ধুরা, আবার পরেও রান্না করতাম, তখনও শেয়ার করতাম। কিন্তু কী করবো, উঠছি 8:30 9টা, উঠেই বাজার যাই 10টা বাজে, এসেই চা বসিয়ে দিই তাড়াহুড়ো, তাহলে শরীরটা ঠিক ভালো লাগছে না। মেন কথা করে বলছি যে এখন আর বন্ধুদের সাথে ভালোভাবে চায়ের করতে পারছি না, বসে চা খাওয়া, বন্ধুদের সাথে কথা বলা, বন্ধুরা কেমন আছে, এই ঝড় বৃষ্টিতে কেমন রয়েছে বন্ধুরা। ঝড়টা গেল আমাদের তো ওই বাড়িতে টিনের চাল তো হাওয়াতে উড়ে গেছে। ওই আবার মিস্ত্রিটা তো 2 দিন ধরে পাওয়া যায় না, টিনের চালে উঠবেও না মিস্ত্রি, এখন উঠবে না, আরও ভেঙে যাবে। যাই হোক, টিপল খাটিয়ে রয়েছে, গল্প সংস্কৃতি টিপল দিয়েছে, খাটিয়ে রয়েছে কোনো রকমে। আজকে যদি 2 দিন তো রোদ উঠেছে, যদি এবার টিনটাকে লাগিয়ে দেয়। মমতাদি বলেছে যাদের পয়সা দিয়ে তোমরা পুরো সিমেন্টের ঢালাই করে দিতে পারো, 2তলা করতে পারবে না, 1তলা ঢালাই করতে পারবে, 2তলা হবে না। এবারই তো অল্প সময়ের জায়গা তো হবে। এখন নিজের ইচ্ছা থাকলে পাশের বাড়ির আবার অবজেকশন তো করবে না, আর করলে আমাদের পয়সা দিয়ে করতে হবে। আমি বলো নিজেরটা করবো না ওদেরটা করবো, এই হচ্ছে না। তাহলে বলেছে ঢালাই তোমরা দিয়ে থাকতে পারো, 5 জনের জায়গা তো। যাই হোক, আর কি বলবো বন্ধুরা, একটু কাকিমা কথা বলতে আসলো তোমাদের সাথে। ভালো লাগলে লাইক শেয়ার করো কাকিমাকে, যদি ভালো লাগে। কাকিমাকে কিছু বকো না, কাকিমা অত ভালো কথাবার্তা বলতে ঠিক করে বুদ্ধি দিয়ে বলতে পারে, ও তো মাঝে মধ্যে ছোটো ছেলে রাগ করে। তোমরা যা দুজনে যা ঝগড়া লাগিয়ে দাও, তোমার বড় ছেলে আর তুমি কথায় কথায়, তাহলে তোমার বন্ধুরা কি কথা করতে ঝগড়া শুনবে? আর একটা কথা বলবো, আরেকটা কথা বলবো, এরকম না। ডাক্তারখানায় যাবে না, ওষুধ নেবো, আমার কী বলছে, আমার সুগারের ওষুধ খাবো। আর এদিকে বাবা কালকে তো খুব রাগ, খুব রাগ। সেদিন যে ওষুধ দিয়েছি, ওষুধ খেয়েছে, যা যা ওষুধে খায় ওষুধ দিয়েছি,
আজকাল দিন আর দিয়েছিলাম কি খেলে খা না খেলে না খা বাবা, তোর ব্যাপার তুই বোঝ, কেন আমি আর পারছি না। আমার নিজেরই এখন শরীর ভালো না, তো তোর কি করবো আমি। বাচ্চাটা যদি ঘুমিয়েছে খেয়ে দিয়ে উঠে, স্কুল ছুটি যাচ্ছে 12 তারিখে খুলবে স্কুল। ওর মা তো বলছিল স্কুল খোলার আগেই সিজারে বাচ্চাটা পড়ে ঘরেতে এসে যাবে, কেন স্কুল খুলে তো আবার ওকে স্কুল পাঠাতে হবে না, মামা বাড়ির থেকে তো স্কুল যেতে পারবে না। ভবানী ডিস্ট্রিক্টে সেই করুণাময়ীর ওখানে ইংলিশ মিডিয়াম স্কুলের নাম আমি অত জানি না। কে গাড়ি তো ওখানে যাবে না, গাড়ি এখানকার ঠিকানাতে যাওয়া, এখানকার গাড়ি আসবে, ভবানীপুরে যাবে না তো গাড়ি। এই হলো ব্যাপার। তারা আনজিও পড়াতে আসে এখানে, মামা বাড়িতে ভবানীপুরে যাবে পড়াতে আসতে যাবে না। বলেছিল তো স্কুল খুলবার আগেই বাচ্চাটা এ করে গেলে ঘরেতে এসে যাবে, কারণ তাহলে স্কুলও পাঠাতে পারবে, ঘরেতে থাকবে। এগুলি তো আর আমি পারবো না করতে, আমার শরীর আর আমি এমনি গেছি। এখন ভালো লাগছে না, তোমাদের সাথে একটু মনের কথা বলি, শেয়ার করি, কাকে বলবো। ওই কালকেই তো 6টার সময় খেতে বসেছি, অল্প কাজ করলাম, পেঁপে পটল দিয়ে একটা তরকারি করেছি, সাথে জিরা আদা বাটা দিয়ে ঝাল কম দিয়েছি, তেলও কম খেয়েছি। এখন কি যে হলো, ঘর পুরো ভ্রমণ করে দিচ্ছে এত ফুটলো, এত ফুটলো, ভালো খাওয়া হয়ে গেছে, থালাটা রাখতে যাই, এবার উঠে দাঁড়িয়েছে, ঝোপ করে পড়ে গেলাম, ভাবতে করলাম এবার হাতে পড়ে আর শুয়ে আর আমার তো প্রশ্ন তুলতে গেলে যে বাপ্পাকে ডাকছি, দরজা খোলাই ছিল, আমার বাপ্পাকে ডাকছি, ওর ঘরে রয়েছে, বাপ্পা বাপ্পা আয় আয়, আমাকে ধরে চললাম। ওদিকে টিভি চলছে আর এমনি কানে কম শুনে, কাকে ওর শরীর খারাপ হয়েছে ডাকছি, আরে ওষুধ খাও, বেশি করে ওষুধ খাও। মাথা তো মাথা নয় না, মানুষের যখন কিছু হয় তখন তাকে সেই জিনিসটা ট্রিটমেন্টটা করি। সেদিনকেও বমি করছি, কী কারণে বমি হলো না হলো, 10 দিন করে যাই হোক একদিন বমি হলো, আরও রুটি চা খাও, আরও রুটি চা খাও। সে গান্ধিরে রুটি করি, সেই রুটি থাকে সেকে দিয়ে চা দিয়ে খাই, আরও বাসি রুটি, আমি বমি করবো রে ভাই, চারটা তো সকদিন করে খেতে পারি না আমি, সেই ক্ষমতা নেই। বাজারে যাবো, বাজার থেকে আসবো, রুটি করবো, রান্না করবো, 5টা মানুষের 6টা মানুষের রান্না করবো, ওই নালে এমনি শাকসবজি যেটা কতগুলো করলো নিল, আনন্দে নেয় না, আমার সবজি টান, ওই ঝালে ঝুলে তেলে দিলে খায়। আমি তো তেল অল্প দিয়ে খাই না, আমি তো খেতে পারি, আমার ছেলেরা তেল অল্প দিয়ে খায়, ঝাল অল্প তেল অল্প খাই, অভ্যাস হয়ে গেছে। আর ওরা আবার ঝালে ঝুলে পেঁয়াজ আদা এইসব দিয়ে খায় ওরা। তুই ডাকছি, আমি তাই বলতে গেলাম আমার কি অবস্থা হলো, তোকে যে ডাকছি তুই আসছিস না, কী করে শুনবো, আমার ঘরে টিভি চলছে, তোমার ঘরে টিভি চলছে, আর আমি কি 3 মাইল দূরে আছি, আমি তো বাপ্পা বাপ্পা করে যাচ্ছি, আমাকে উঠে ওঠা, আমাকে ওঠা, আরও 4টে কথা শোনালাম। ঠিক আছে, আমি কোন দিন দূরে পড়ে থাকবো বুঝছি, তখন এটাই চিন্তা করি, দূরে থাকলে এই জিনিসগুলি হবে, মার বয়স হয়ে গেলে, যে মা আমার মা ছিল বিয়ে করেনি, মাকে সেবা যত্ন যাই হোক, এর আগে তো 2-1 সময় দুটো কথা বলেছে মাকে, কিন্তু সেবাটা তো করেছে, আমরা তো যে যা নিজের ছেলে পেলে নিয়ে করেছে, আর সেটাই
আমার কথা দিয়ে বললো, এখন সংসারের পুরো হাল কিচ্ছু ধরে রান্না বান্না ঘর পোছা ওগুলো মেশিনে সব দিল, আমি ঠিকঠাক করে চালিয়ে দিলাম, পয়েন্ট ঘুরিয়ে চালিয়ে দিলাম। আর আরেকদিন তো ও দিয়েছিল, ছোট্ট বুঝি দেখিয়ে দিয়েছে যে মা থাকে কি না থাকে তুমি জেনে নাও দেখে। দুদিন দিয়েছে, একদিন করেছে, আরেকদিন আবার চ্যালেঞ্জ ঠিকভাবে দেয়নি, আর সব সাবান জল চলে গেছে, ধুয়ে গেছে। আর এই পয়েন্টে দিতে হবে, একদম পয়েন্টে পয়েন্টে দিতে হবে, তবে তোমার ভুলবে। আর এক কাটা যদি এদিক হবে তাহলে সাবান বেরিয়ে যাবে। দেখিয়ে দিলাম, ওই আজকে সকালে সব দিয়ে দিল মেশিনে, আমি সাবান দিয়ে দিলাম, কল খুলে দিলাম, লাইন দিলাম, তারপর দেখলাম ঠিকঠাক আমি দিয়েছি কিনা, সেটাও দেখলাম যে লাইন দিয়েছি, জল নিয়ে নিল, তুললো। তোমাদের সাথে কি বলবো, একটু দুঃখের সুখের কথা বলি। ছেলে পেলেদের তো বলতে পারি না, ছোট ছেলে বিয়ে করেছে নিজেই খাটতে খাটতে মরে যাচ্ছে। দুই ছেলে, এক ছেলে বিয়ে করেনি, এক ছেলে ওই বাড়িতে আছে, বিয়ে খাওয়া করেছে, ও ওর মতন আছে, ও কারোর সাথে না বাঁচে। ওই একটু ফোনেতে মাঝে মধ্যে কথা বলে, মাঝে মধ্যে আসেও জামা কাপড় ধোয়ার জন্য। কেন ওর বাড়িতে তো আর কাপড় কাচার মেশিন নেই, মেশিন কিনতে পারে, মেশিন আমি কিনে দিতে পারি, কিন্তু কল তো আমাদের কর্মসংস্থান, জলের পাইপ তো ওর মধ্যে ফিটিং করতে হবে না, কী করে হবে ফিটিং, 5 জনের কল না, ওই জন্য অসুবিধা। যাই হোক, আর কী করবেন। ঠিক আছে বন্ধুরা, বেশি আর কথা বললাম না, ঠিক আছে, হ্যাঁ আসছি, কালকে আবার দেখা হবে। দেখি কালকে যদি তাড়াতাড়ি উঠি তাহলে চায়ের সুপটা থেকে শুরু করবো। আমি তো একবারই ফোন চালিয়ে করতে পারি, চায়ের সুপ নেওয়া, ঘর ঝাড় দেওয়া, মাঝখানে একটু বন্ধ করে চলে গেলাম বাজার, তো একটু বড় হয়ে যাবে না, এটাই হলো কথা, বড় হয়ে যাবে। ছেলে বলেছে না বেশি বড় না, 15 থেকে 20 মিনিট করবো। তো দুপুরে যেটা করেছি 50 মিনিটে হয়ে গেছে, খেয়াল করিনি, ওর সাথে খাটোর হলো করছি বাচ্চার সাথে। তাহলে বাচ্চাকে বললাম আসলে কষিয়ে দে, বেশি হয়ে গেছে, তো তাকাইনি ফোনের দিকে। হ্যাঁ বন্ধুরা, আসছি, হ্যাঁ আবার কালকে আসবো। তোমরা ভালো থেকে, গুড ইভিনিং, তোমরা ভালো থাকবে বন্ধুরা, ভালো থাকবে তোমরা, আবার কালকে আসবো। তোমরা